জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা। একই সময় তাদের সাথে শপথ নেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচিত রুমিন ফারহানা। তবে জামায়াতের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেও নেননি রুমিন ফারহানা। সেখান থেকে চলে যান তিনি। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে বিএনপির সঙ্গে উত্তেজনার মধ্যেই শপথ নিলেন জামাতের এমপিরা। তারা একসঙ্গে দুটি শপথই নিয়েছেন, প্রথমে এমপি হিসেবে, পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। গণভোটে হাঁ জয়যুক্ত হওয়ায় নিয়ম অনুযায়ী একজন সংসদ সদস্যকে দুটি শপথই নেয়ার কথা। এর আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে বিএনপি ও জামায়াত ইসলাম সহ তার জোটের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। গণভোটে হাঁ জয়যুক্ত হওয়ায় নিয়ম অনুযায়ী একজন সংসদ সদস্যকে দুটি শপথ নেয়ার কথা, একটি এমপি হিসেবে, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। জামাত এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটো শপথই নিতে চাচ্ছেন। এর আগে বিএনপি জানায়, দলের সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। সংসদ ভবনের ভেতরেই বিএনপি, জামায়াত ও বিদায়ী সরকারের প্রতিনিধিরা আলোচনা করে জট খোলার চেষ্টা করছেন। ১২টায় জামায়াত ইসলামের এমপিদের শপথ নেয়ার কথা রয়েছে। ডা শফিকুর রহমান সহ জামাত এমপিরা সংসদ ভবনে অবস্থান করছেন। এর আগে সকাল ১০টা ৪০ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোটের এমপিরা শপথ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার সকাল 11:15টার দিকে শপথ নিয়েছেন। একই দিন নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার কথা থাকলেও বিএনপি দলীয় সংসদ সদস্যরা সেই শপথ নেবেন না বলে জানিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে শপথ গ্রহণের আগে কক্সবাজার ১ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ সংসদ ভবনের শপথ কক্ষে একথা জানান। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফর্ম থাকলেও আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান সংবিধানে নেই। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি, সামনের দিনেও চলব। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানাচ্ছেন বলেও জানিয়েছেন সালাউদ্দিন। গত বৃহস্পতিবার অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১১টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ। অন্যদিকে ৭৭টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন ডা শফিকুর রহমান। মাল্টিমিডিয়া ডেস্ক।